অনেক দিন আগে এক বিশাল সমুদ্রে একটা ব্যাঙ থাকতো। ওই ব্যাঙটার একদিন ইচ্ছা হলো একটু মানুষের এলাকাতে গিয়ে ঘুরে আসতে। ওই সমুদ্র থেকে কিছুটা দূরেই একটা এরিয়া ছিল যেখানে মানুষ বসবাস করত। ওই ব্যাঙটা একদিন লাফাইতে লাফাইতে গিয়ে মানুষের সেই লুকালয়ে ঢুকে গেল। ওই এলাকায় রাস্তাঘাটে মানুষের বাড়ির আশেপাশে বিভিন্ন কুয়ো ছিল। কুয়ো মানে হলো, আপনারা দেখবেন যে একেবারে গভীর, আমরা বালতি দিয়ে পানি তুলে তুলে বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে। ব্যাঙটা যখন লাফায় লাফায় ঘুরতে থাকলো ওই এলাকার ভিতরে, হঠাৎ করে সে গিয়ে লাফ দিয়ে একটা কুয়োর ভিতরে পড়ে গেল। মুশকিলের ব্যাপার হলো, ওই কুয়োটাতে আগে থেকেই একটা ব্যাঙ ছিল। দেখবেন যে বিভিন্ন কুয়োতে যখন পানি জমে থাকে তখন ওখানে কিন্তু ব্যাঙ থাকে, বেশি থাকে। সমুদ্রের ব্যাঙটা যখন লাফ দিয়ে গিয়ে কুয়োতে পড়ে গেল, ওই কুয়োতে যে ব্যাঙটা আগে থেকে ছিল সে তো অবাক হয়ে গেল, যারে এ আবার কে, এ কোথায় থেকে আসলো। কিছুটা রেগে গিয়ে ওই কুয়োর ব্যাঙটা জিজ্ঞেস করলো, এই তুমি কে, কোথায় থেকে আসছো? সমুদ্রের ব্যাঙটা তখন কিছুটা ভয় পেয়ে বলল, আসলে সরি, আমি আসছি ওই সমুদ্র থেকে, আমি মূলত ঘুরতে আসছিলাম একটু এলাকায়, আমি দেখতে পারি নাই, লাফ দিয়ে তোমার কুয়োতে পড়ে গেছি। কুয়োর ব্যাঙ কখনো সমুদ্রের নাম শুনে নাই। সে খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, সমুদ্র সেটা আবার কি, সেটা কোথায়? সমুদ্রের ব্যাঙটা বলল, এইখান থেকে ওই কিছু দূরে গেলেই বিশাল এক সমুদ্র, সেখানে পানি আর পানি, আমি সেইখানে থাকি। এইটা শোনার পর ওই যে কুয়োর ব্যাঙটা সে কিছুটা রেগে গেল, যে বিশাল মানে কিসের বিশাল, কিসের পানি, সেটা কি আমার এই কুয়োর চেয়েও বিশাল? এইটা শোনার পর সমুদ্রের ব্যাঙ কিছুটা হেসে দিল, বলল, আরে ভাই, তুমি কিসের সাথে কিসের তুলনা দিচ্ছ? সমুদ্র যে কত বিশাল, এটা তোমার এই কুয়োর সাথে তুলনাই করা যাবে না। এইটা শোনার পর কুয়োর ব্যাঙ আরো রেগে গেল, বলল, তুমি চাপাবাজি করার আর জায়গা পাও না, আমার এই কুয়োর চেয়েও বিশাল তোমার সমুদ্র। এইটা বলে সে কুয়োটার এক মাথা থেকে লাফ দিয়ে আরেক মাথায় চলে গেল, গিয়ে বলল, তোমার ওই সমুদ্র কি আমার এই কুয়োটার দূরত্বের চেয়েও বেশি? তোমার ওই সমুদ্রে কি আমার এই কুয়োর এই যে এত জল, এক মাথা থেকে আরেক মাথা, তার চেয়েও বেশি জল? এটা শোনার পর সমুদ্রের ব্যাঙ বলল, ভাই রে ভাই, তুমি কিসের সাথে কিসের তুলনা দিচ্ছ? সমুদ্র এত বিশাল, এত পানি যে সমুদ্রের এক মাথা থেকে আরেক মাথা দেখাই যায় না, এবং ওই সমুদ্রে এত পানি এবং এত বিশাল বিশাল ঢেউ যে তোমার এই কুয়োর সাথে সেটার তুলনাই করা যাবে না। এইটা শোনার পর তো কুয়োর ব্যাঙ আরো রেগে গেল, যে বেটা বদমাইশ, চাপাবাজি করো, আমার কুয়োর চেয়ে বড় তোমার সমুদ্র, তুমি এখনই বের হও, বের হয়ে যাও আমার এই কুয়ো থেকে। সমুদ্রের ব্যাঙ তখন অনুরোধ করে বলল যে, ভাই ঠিক আছে, তুমি রেগে যাও না, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি সমুদ্র দেখায় নিয়ে আসি, তোমাকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, কি বিশাল সেই সমুদ্র, কত জল সেখানে, সেটা তুমি নিজের চোখেই দেখতে পারবা, চলো আমার সাথে। কিন্তু ওই কুয়োর ব্যাঙটা এতটাই অহংকার এবং দাম্ভিকতাই ছিল যে সে আরো বেশি রেগে গিয়ে ওই সমুদ্রের ব্যাঙটাকে লাথি মারতে মারতে কুয়ো থেকে বের করে দিল। সমুদ্রের ব্যাঙটা তখন দীর্ঘশ্বাস ছেড়ে মনের দুঃখে চোখের পানি ফেলতে ফেলতে আবার ফিরে গেল সেই সমুদ্রে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ওই সমুদ্রের ব্যাঙটা এই কুয়োর ব্যাঙটাকে, যে জানে না সমুদ্র কি, যে জানতেও চায় না, যে অহংকার এবং গরিমায় নিজের কুয়োটাকেই পৃথিবীর শ্রেষ্ঠ এবং বিশাল পানির উৎস বা কুয়ো বলে মনে করছে, তাকে কি করে বুঝাবে যে একটা সমুদ্র আসলে কত বড়?